হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আজ আমি আপনাদের শোনাবো কোরিয়ার খুব বিখ্যাত একটি আরবান লেজেন্ড, দ্য ম্যান ইন দ্য এলিভেটরের গল্প। বলা হয়ে থাকে এই গল্পটা সির্ফ গল্প নয়, বরং সত্যি ঘটনা। কোরিয়ার লোকমুখে এই স্টোরিটা বহুল প্রচলিত। তো এই গল্পটা হচ্ছে 19 বছর বয়সী হারুকু নামে একটি কোরিয়ান গার্লকে নিয়ে। সে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে। তো এক রাতে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে করতে বেশ লেট হয়ে যায়। তো সে হচ্ছে তড়িঘড়ি করে মাঝরাতে, অলমোস্ট মাঝরাত বা প্রায় এরকম 11টা 11:30 বাজে এরকম টাইমে তার বিল্ডিং এ এসে পৌঁছায়। অ্যান্ড তার অ্যাপার্টমেন্ট ছিল বেসিক্যালি 14th ফ্লোরে। তো সে খুব টায়ার্ড হয়ে হচ্ছে যে লিফটে চড়ে 14th ফ্লোরের বাটনটা প্রেস করে। মানে হারুকু অনেক অনেক বেশি টায়ার্ড ছিল। সে ভাবতেছিল যে আজ বাসায় গিয়ে একটু শাওয়ার নিবে, মন ভরে একটু খাবে, তারপর একটা সুন্দর একটা স্লিপ নিবে। ভাবতে ভাবতে সে আনমনা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দেখলো যে দৌড়াতে দৌড়াতে একটা খুবই গুড লুকিং ইয়াং লোক হচ্ছে লিফটের ভিতরে এসে ঢুকলো। তো লোকটাকে দেখে হারুকু একটু মানে নড়ে চড়ে বসলো। ওয়াও, হি ইজ সো গুড লুকিং। মানে হারুকু লিটারালি থাকে না এক নজরে প্রেমে পড়ে যাওয়া বা ক্রাশ খাওয়া, এরকম একটা ব্যাপার ঘটলো। সে মোটামুটি লোকটার দিকে তাকালো বেশ সুন্দরভাবে। লোকটা ব্যাপারটা খেয়াল করলো, তার দিকে তাকিয়ে ডিসেন্ট একটা স্মাইল দিল। হারুকু প্রত্যুত্তরে খুব সুইট ভাবে হাসলো। দেন লোকটা জিজ্ঞেস করলো, আপনি কত নাম্বার ফ্লোরে থাকেন? হারুকু বললো 14th ফ্লোর। লোকটা বলল, আরে বাহ, আমি 13th ফ্লোরে থাকি। এটা বলে সে 13th ফ্লোরের বাটনটা প্রেস করলো। অ্যান্ড দেন লিফট চলতেছে হারুকু আর মানে একটা সাইলেন্স বিরাজ করতেছে লিফটের ভিতর। হারুকু আর লোক একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলতেছে না। দেন লিফটটা 13th ফ্লোরে এসে থামলো অ্যান্ড লোকটা বের হয়ে যাচ্ছিল। তার দিকে তাকিয়ে হারুকু একটু আফসোস নিয়ে তাকাইলো আর ভাবলো, এই সুন্দর ছেলেটাকে যদি আমি ডেট করতে পারতাম কতই না ভালো হতো। এরা ভাবার সাথে সাথে লোকটা হারুকু খেয়াল করলো, লোকটা এক ঝটকা তার দিকে পেছনে ফিরে তাকালো, তারপর খুব উইয়ার্ড একটা স্মাইল দিল। অ্যান্ড স্মাইল দিয়ে তার জ্যাকেটের ভেতর থেকে বিশাল বড় ধারালো একটা ছুরি বের করে হারুকুর দিকে তাকিয়ে বলল, 14th ফ্লোর না? আমি স্টেয়ারকেস দিয়ে এখনই উপরে আসছি, ওয়েট করো। ঠিক হারুকু তো দেখে একদম ভয় পেয়ে গেল এবং কোনো কিছু বোঝার আগে লিফটের দরজাও বন্ধ হয়ে গেল। ওই টাইমটা হারুকু লিটারালি পাগলের মতো লিফটের বাটনগুলো প্রেস করতেছিল, মানে বাঁচার আশায়। সে ভাবছে যদি লিফটটা থেমে যায় কিংবা নিচের কোনো ফ্লোরে যায় সে হয়তো বেঁচে যেতে পারবে বা কি, মানে সে লিটারালি পাগল হয়ে গেছে। কি ঘটবে কি হবে না হবে সে বুঝতে পারতেছিল না। অ্যান্ড যা হবার তাই হয়, লিফট 14th ফ্লোরে এসে থামে অ্যান্ড দরজা খোলার সাথে সাথে হারুকু আতঙ্ক নিয়ে দেখে যে ওই গুড লুকিং লোকটা ছুরি হাতে তার জন্য ওয়েট করছে লিফটের বাইরে। এটা ছিল হারুকুর জীবনে ঘটা সবচেয়ে ক্রিপিয়েস্ট একটা ইনসিডেন্ট। অ্যান্ড পরের দিন বিল্ডিং এর লোকেরা হারুকুর রক্তাক্ত লাশ আবিষ্কার করে লিফটের ভেতর। অ্যান্ড তাকে লিটারালি খুব ব্রুটালি চাকু দিয়ে ফালা করে কেটে মেরে ফেলা হয়েছিল। অ্যান্ড তারপর থেকে মানুষজন খুবই সাবধান হয়ে গেছে অ্যান্ড লিফটে উঠে ভুলেও স্ট্রেঞ্জারদের সাথে কথা বলে না। আর কথিত আছে যে আগে লিফটে নাকি স্টপ বাটন ছিল না। অ্যান্ড এটা লোকে বলে, আমি জানি না সত্যি না মিথ্যা, যে হারুকুর এই ঘটনাটার পর থেকে এলিভেটরের স্টপ বাটনটা অ্যাড করা হয়েছে। সো আমার গল্প এখানেই শেষ। আপনাদের কেমন লেগেছে স্টোরিটা জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। টাটা।